অতিথি নিবাসে যাওয়ার জন্য এখানে দুটো ল্যান্ডমার্ক আছে। একটা ল্যান্ডমার্ক হচ্ছে টিকরহাট মাদ্রাসা দারুল উলুম, এর পাশেই হচ্ছে অতিথি নিবাস। আরও একটি ল্যান্ডমার্ক আছে, সেটাও দেখাচ্ছি। অতিথি নিবাসে যাওয়ার আগে যে দুটো ল্যান্ডমার্ক আপনারা মনে রাখবেন। আমি অতিথি নিবাস থেকে বর্ধমান স্টেশনে হেঁটেই যাচ্ছি। তো এটা পাশেই অতিথি নিবাসে পাশেই বর্ধমান বিশ্ববিদ্যালয় ওয়ার্কিং ওমেন হোস্টেল। অতিথি নিবাসে যাওয়ার এটা একটা ল্যান্ডমার্ক, ওয়ার্কিং ওমেন হোস্টেল, টিকরহাট, বেলতলা, বর্ধমান। অতিথি নিবাসে যাওয়ার এটা একটা ল্যান্ডমার্ক। এটাই হলো অতিথি নিবাস। গেটটা দেখাই, এই এটা গেট। এই যে এটা আমার হচ্ছে অতিথি নিবাস। রুমটা ভিতরে দেখাবো কীরকম। আমি বর্ধমানে যে অতিথি নিবাসে থাকলাম, এটা হচ্ছে তার বাইরের লুক। এই যেরকম, এটা বাড়ির সঙ্গে অ্যাটাচ, মানে এই অতিথি নিবাসটা বানিয়েছি কম খরচে থাকা যায়। তো বাইরের এই যে কাপড় টাপড় শুকাতে দিয়েছি। তো এবার চলো ভিতরটা দেখাবো, ভিতরটা দেখা এবার। এই এখানে চারটা, এইদিকে তিনটা বেডের জন্য তিনটা এরকম ফ্যান, ছোট ফ্যান দিয়েছে। এদিকে আর একটা ফ্যান দিয়েছে। অতিথি নিবাসের বিভিন্ন নিয়মাবলীগুলি এখানে লেখা আছে। এদিকে একটা জানলা, সুইচ বোর্ড আছে এরকম। পূর্ব দিকে আর একটা এরকম জানলা আছে, চার্জিংয়ের এরকম ব্যবস্থা। ওইখানে একটা চার্জিংয়ের ব্যবস্থা আছে। বেডগুলো এবার দেখিয়ে দিই। একটা বেড, চারটা বেড, টোটাল চারটা বেড আছে। তো এবার বাথরুমটা দেখাবো। এখানে মোবাইল রেখে, কারণ রুমে যদি চারজন থাকে, তাহলে এখানে মোবাইল নিয়ে আসতে হয়, মানে গুরুত্বপূর্ণ পার্টসটা। কারণ এখানে সেরকম একটা নিজ দায়িত্বে রাখতে হয়। কোমোড আছে, এই যে স্নানের ব্যবস্থা, লাইটও আছে, একটা কাপড় রাখার। এবার আসল কথাতে আসা যাক। তো এই যে অতিথি নিবাস, এখানে আসতে গেলে বর্ধমান জাংশন থেকে টিকরহাট বলে একটা জায়গা আছে। টিকরহাট একটা মাদ্রাসা আছে, সেখানে মানে নামতে মোটামুটি বর্ধমান স্টেশন থেকে 20 টাকা ভাড়া নেবে। তার একটু এগিয়ে আসলে আর একটা ওমেন হোস্টেল আছে। এইভাবে মানে অতিথি নিবাসে আসা যাবে। তো পুরো মূল পয়েন্টে আসা যায়, যেখানে মানে ভাড়াটা কীরকম নেয়। এখানে পার ডে 70 টাকা করে নেয়। আরও তো দেখিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে, যে একটা সিকিউরিটি মানি রাখতে হয় 200 টাকা। ওটা জমা রাখতে হয়, যখন মানে রুম ছাড়বেন, লিভ করবেন, তখন ওরা ওই 200 টাকা আপনাকে দিয়ে দিবে। তো এই হলো এই অতিথি নিবাসে মানে রেন্ট চার্জ 70 টাকা পার নাইট। আমি থাকলাম খুব কম পয়সায়, 70 টাকা খুব ভালো লাগলো, কোনো অসুবিধা নেই। বাড়ির মধ্যে অ্যাটাচ হয়ে আছে এটা, এই অতিথি নিবাসটা ভালো।
বর্ধমান শহরে আপনি খুব কম খরচে থাকতে চান, ধরুন একদিন থাকতে চান, দুদিন থাকতে চান, তো এরকম বিশেষ কোনো ব্যবস্থা কিন্তু বর্ধমান শহরে এর আগে আর কখনো হয়নি। এই প্রথম আমি শুরু করলাম অতিথি নিবাস, বর্ধমান শহরের একমাত্র ডরমেটরি, পুরুষদের জন্য আলাদা এবং মহিলাদের জন্য আলাদা। আপনি কল্পনাও করতে পারবেন না এত কম খরচে বর্ধমান শহরে যে থাকা যায়। যারা অফিস আদালত এবং শিক্ষাগত কাজে বর্ধমান শহরে আসেন, পরীক্ষা দিতে আসেন, একদিনের জন্য বিভিন্ন কাজে আসেন, তাদের জন্য মাত্র 70 টাকা, হ্যাঁ আপনি অবিশ্বাস্য, মাত্র 70 টাকায় আপনি একদিন থাকতে পারবেন। আজকে আপনি যখন খুশি চেক ইন করুন, সকাল 10টা, সকাল 5টা, 6টা, যখন খুশি চেক ইন করুন, আগামীকাল সকাল 10টা পর্যন্ত আপনি ওই মাত্র 70 টাকায় আপনি এখানে থাকতে পারবেন। আর বলছি দাদা, মানে বর্ধমান স্টেশন থেকে এখানে আচ্ছা, পৌঁছাবে কিভাবে? খুব সহজে। বর্ধমান শহর খুব জনপ্রিয় শহর, এখানে যাতায়াত ব্যবস্থা এত ভালো, আপনি যেখানে খুশি বর্ধমান শহরে টোটোতে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আপনি যে কোনো প্রান্তে পৌঁছতে পারেন। আপনি আমার এখানেও পৌঁছতে পারেন। আমার হ্যাঁ, 20 টাকাই লাগে, মাত্র 20 টাকায় ভাড়া। এখানে টোটোতে বর্ধমান স্টেশনে নেমে টোটোতে 20 টাকায় ভাড়ায় টিকরহাট মোড়, আমার এই জায়গার নাম হচ্ছে টিকরহাট মোড়। টিকরহাট মোড়ে কোনো ল্যান্ডমার্ক আছে যাতে মানে? হ্যাঁ, আমার বাড়ির খুব কাছে, আমি অতিথি নিবাস বলছি, আমার বাড়ির খুব কাছে টিকরহাট মাদ্রাসা আছে আর একটা কি, এবং এখানে একটি লেডিস হস্টেল আছে। হ্যাঁ, এটা হচ্ছে এখানকার ল্যান্ডমার্ক। তো আমার বাড়ির খুব কাছে, কেউ যদি টিকরহাট মোড়ে নামে সেখানে হেঁটে আসতে পারবে, মাদ্রাসা এসে নামলে সেখান থেকে হেঁটে আসতে পারবে। কেউ যদি বলে আমি টিকরহাট লেডিস হস্টেল যাব, এটা কিন্তু ল্যান্ডমার্ক, মানে আমার হস্টেলটার নাম কিন্তু লেডিস হস্টেল নয়, কিন্তু এখানে একটি মিউনিসিপ্যালিটি লেডিস হস্টেল আছে। তো ওখানে এসে নামলে সব 1 মিনিট 2 মিনিটের হাঁটার পথ। আর ওই সিকিউরিটির ব্যাপারটা? আচ্ছা, এখানে একটি নিয়ম, যেহেতু একটি ডরমেটরি, বিভিন্ন ধরনের লোক আছে, কম পয়সায়, হ্যাঁ, এবং প্রত্যেকের নিরাপত্তার জন্য বোর্ডার যারাই থাকবে একজন আর একজনের যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি করতে না পারে, এই কারণের জন্য আমি 200 টাকা একটা সিকিউরিটি মানি যতক্ষণ থাকবেন ততক্ষণের জন্য আমি এখানে জমা রাখি। এই হচ্ছে ব্যাপার। তো এটা আপনি যখন চেক আউট করবেন আমি এই 200 টাকা কিন্তু সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দেবো। তো এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই। আপনার খাতায় রেজিস্টারে নাম লেখা থাকবে, সিকিউরিটি মানি সেটাও লেখা থাকবে, কিন্তু আপনার ভাড়া কিন্তু ওই 70 টাকা। এবার আমি একটু বলে নিই, আপনারা যারা বিছানা নিশ্চয়ই সবাই সঙ্গে করে নিয়ে আসে না, তবে ছাত্রছাত্রীরা সাধারণত সঙ্গে করে বিছানা, বেডশিট এবং কম্বল টম্বল নিয়ে আসে। তো আমরা যাতে হাইজেনিক, পিওর হাইজেনিক, প্রত্যেকের জন্য ভালো করে কাঁচা ধোয়া বিছানা আমি সরবরাহ করি নামমাত্র চার্জে। যেমন বেডশিট 5 টাকা প্রতিদিন, 5 টাকা, এবং এই খরচটা আমার ওটা মেনটেন করতে লাগে। হ্যাঁ, বালিশ মাত্র 5 টাকা, তোষক 10 টাকা, এবং এই শীতকাল আসছে, শীতকালের কম্বলের জন্য মাত্র আমি 10 টাকা নিয়ে থাকি। তো এই খাবারের ব্যাপার? আচ্ছা, খাবারের ব্যাপার, আমি আমার পরিবার আমরা নিরামিষাশী, তো এই কারণে আমি নিরামিষ ডাল ভাত তরকারি, আপনাকে কোথাও হোটেল খুঁজতে যেতে হবে না। এখানে লাল চা, যেটা বাজারে নিশ্চয়ই 10 টাকার নিচে আজকাল কিছু পাওয়া যায় বলে আমি জানি না, আমি যদিও বাইরে খাই না, তো লাল চা 5 টাকা, দুধ চা 10 টাকা। তো টিফিন, সকালে টিফিন 3টে রুটি, তার সাথে আলুর তরকারি বা আলু ভাজা থাকবে 30 টাকা দিয়ে। আচ্ছা, ডাল ভাত তরকারি নিরামিষ, যেটা 40 টাকায় পাবেন, ঠিক আছে। আর রুটি তরকারি, কেউ যদি রুটি তরকারি খায়, কেউ যদি পরোটা খায়, সেটাও একই রেট থাকবে। ভেজ নুডলস সেটাও বানিয়ে দিই 40 টাকা থেকে। আর লাস্টে আপনার ওই মোবাইল নাম্বারটা একটু বলুন। আচ্ছা, আমার মোবাইল নাম্বার 9679982115। থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউ। নমস্কার, আসবেন, অবশ্যই আসবেন। অতিথি নিবাস আপনাদের জন্য অপেক্ষা করে থাকবে।